তীব্র পানির স্রোতে ভেঙে গেছে নোয়াখালী কোম্পানিগঞ্জের মুছাপুর স্লুইস গেট। এতে আতঙ্কিত লাখো পরিবার। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। সীমান্ত, নোয়াখালীর বন্যা পরিস্থিতি এখন কেমন দেখছেন? রূপা, আপনি দেখতে পাচ্ছেন এটি গ্রামের যারা একেবারে প্রান্তিক জনগোষ্ঠী, এভাবে তারা আছেন একেবারে চরম ভোগান্তিতে। যাদের এই ভোগান্তি কবে নাগাদ শেষ হবে সেটি তো বলা যাচ্ছে না, কারণ হচ্ছে এই প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ওই পরিমাণ কিন্তু ত্রাণ সহায়তাও আসছে না। কারণ হচ্ছে এই যে পানি ডিঙিয়ে যাওয়া তো দুষ্কর ব্যাপার। আমরা এখানে দেখেছি অনেক জায়গায় কিছু নৌকা দিয়ে অনেকে যাচ্ছেন ত্রাণ নিয়ে। আমরা বারবার নিউজে আমরা প্রচার করার চেষ্টা করেছি যে যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদের কাছে ত্রাণ পৌঁছে নেয়, এসব সংবাদে গণমাধ্যম কর্মীদের এইসব সংবাদের পরে কিন্তু সারা দেশ থেকে যে ত্রাণ সামগ্রী আসছেন আমরা দেখেছি যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ত্রাণের যে লাইন ধরে আছে, যে যানজটে আটকে আছে, তারা আসছেন আস্তে আস্তে। তারাই কিন্তু এখন গ্রামীণ জনগোষ্ঠীর কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। আমরা জেনেছি যে আজকে সোনাইমুড়িতে এসে গ্রুপ অফ কোম্পানিজের পক্ষ থেকেও কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে আসছে দুপুরের পরেই। সেই ত্রাণ সহায়তা যে প্রান্তিক জনগোষ্ঠী আছে, যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোতে তারা পৌঁছে দিবেন। এসে গ্রুপ কর্ণধার সালাউদ্দিন আহমেদ সে ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি তার এই নোয়াখালী সদরেও তিনি ত্রাণ সহায়তা দিয়েছেন, সেটি অব্যাহত থাকবে। একেবারে যে এই সোনাইমুড়ির মানুষের যে এই যে দুর্ভোগ লাঘব হওয়া পর্যন্ত। আমি যদি আপনি নোয়াখালী পুরো চিত্র বলতে চাই, যে নোয়াখালীর পুরো যে এই উপজেলাগুলো রয়েছে সেগুলোই কিন্তু এরকম পানিতে নিমজ্জিত, অর্থাৎ মানুষের কোনো কিছু বাকি নাই। একেবারে সহায় সম্বল থেকে শুরু করে আসবাবপত্র, ঘরের কোনো কিছু তারা অবশিষ্ট নেই, ধ্বংসের পথে। একেবারে তারা জীবনটা নিয়ে অনেকেই আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, অনেকেই যারা একতলা দোতলা ছাদ আছে তারা এখানে আশ্রয় নিয়েছেন। একেবারে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে নোয়াখালীর যে জনগোষ্ঠীর জন্য। আপনি জানেন যে এরই মধ্যে মুছাপুর সুইচ গেট ভেঙে যাওয়া সেই আতঙ্ক আরো বেশি বৃদ্ধি পেয়েছে। এই নোয়াখালীর মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে। কবে এই বন্যার যে প্লাবন থেকে তারা মুক্তি পায়? আপনি জানেন এই বন্যা, এই যে পানি, এই পানি কখনো নোয়াখালীর মানুষ দেখেন নাই। এটি ভারতের সৃষ্ট বন্যা, ভারতের দেয়া পানিতে কিন্তু ডুবে আছে দক্ষিণাঞ্চল। এভাবেই চলছে পুরো নোয়াখালীতে। প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটি পাড়া মহল্লা, প্রত্যেকটি গ্রাম অবশিষ্ট নেই। একেবারে পানির নিচে তলে আছে বাড়িঘর, রাস্তাঘাট, দোকানপাট থেকে শুরু করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান, কোনো কিছু বাদ নেই। একেবারে নিঃস্ব প্রায় নোয়াখালী অঞ্চলের মানুষ। রূপা, একেবারে খারাপ অবস্থা। আমরা আরো প্রান্তিক জনগোষ্ঠীর খবর জানাবো আমাদের পরবর্তী সংবাদে। ছিল আমার কাছে নোয়াখালীর সোনাইমুড়ি থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ।